আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করলেন। আমি কি সঠিক আছি? তোমাকে যখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়, ওই দিন তুমি শয্যাশায়ী হবে। অব্রাহামের ক্ষেত্রে বিষয়টি ছিল বিপরীত। তিনি অতি প্রত্যুষে ঘুম থেকে জাগলেন। তাকে অঙ্কের পরীক্ষায় ফেলা হয়নি, অথবা বিজ্ঞানের পরীক্ষাও ছিল না। ঈশ্বর তার বিশ্বাসের পরীক্ষা নিলেন। আব্রাহাম, আমি এখানে আছি, আজ্ঞা করুন। তোমার একমাত্র পুত্র, যাকে তুমি অত্যধিক ভালোবাসো, তাকে সাথে করে মারিয়া দেশে চলে যাও। তাকে পাহাড়ের উপর বলি দাও। আমি দেখিয়ে দেব নির্দিষ্ট স্থান। যারা ঈশ্বরের পরিচয় পায়নি, অথবা ঈশ্বরের প্রতি যাদের ভালোবাসা নেই, তারা ঈশ্বরকে নিষ্ঠুর ভাববে। অব্রাহাম মন্দভাবে তাকে নেননি, যিনি তাকে পরীক্ষা করছেন। বাইবেলে সরলভাবে প্রকাশ করে, অব্রাহাম অতি প্রত্যুষে ঘুম থেকে উঠলেন ও নিজের গাধা সাজালেন, কাঠ ফাড়াই করলেন বলিগৃহে জ্বালাবার জন্য, আর দুজন সেবক সাথে নিয়ে নিলেন, আর সঙ্গে নিলেন তার একমাত্র পুত্র ইসহাককে। তারা প্রায় ৭৫ মাইল হেঁটে গেলেন। এটা একটা দীর্ঘকালীন অভিযাত্রা, যেখানে তারা পৌঁছলেন হয়তো আর কখনোই ফিরে নাও আসতে পারতেন। ৩ দিনের পথ চলার পর অব্রাহাম পর্বত দেখতে পেলেন। তখন তিনি তার সেবকের কাছে ফিরে এলেন। গাধার সাথে তুমি এখানে থাকো, আমি আর আমার পুত্র ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে যাচ্ছি। এরপরে আবার ফিরে আসব। তুমি তা শুনতে পাচ্ছ? অব্রাহাম বললেন, আমরা আবার ফিরে আসব। তিনি দৃঢ়ভাবে বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর ইসহাককে জীবিত ফিরিয়ে দেবেন। পুত্র কাষ্ঠ বহন করে চলল, পিতা জ্বলন্ত কয়লা ও ছুরি বহন করে চললেন, আর তারা একত্রে পথ চললেন। পিতা, বলো আমার পুত্র। আমাদের কাছে কাঠ আছে, আগুন আছে, পোড়ানোর জন্য বলির মেষ কোথায়? এ বিষয়টি আমরা ঈশ্বরের উপর ছেড়েই দিই। আমার প্রিয় পুত্র, বলির মেষ তিনিই জুগিয়ে দেবেন। যখন তারা বলিগৃহে পৌঁছলেন, ঈশ্বর তখন দেখালেন অব্রাহাম একটা বলিগৃহ নির্মাণ করলেন, আর তার উপর জ্বালানোর জন্য কাঠ রাখলেন। তিনি তার পুত্রকে বেঁধে ফেললেন, আর তিনি ছুরি হাতে নিলেন। আব্রাহাম, আব্রাহাম, আজ্ঞা করুন, আমি শুনছি। তোমার পুত্রকে আঘাত করো না। এবার আমি দেখতে পাচ্ছি তুমি তোমার পুত্রের চেয়ে ঈশ্বরকে বেশি ভালোবেসে থাকো। অব্রাহাম সেখানে কঠিনতম পরীক্ষায় পাস করলেন। কয়েকশো গজ দূরে মারিয়া থেকে ক্রুশে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে বলি দিলেন, যেন আমরা ঈশ্বরের সন্তান হবার সুযোগ লাভ করি আর তার উপর বিশ্বাস স্থাপন করি। এই মুহূর্তে তোমরা কি আমার সাথে প্রার্থনা করবে? প্রভু যিশু, অব্রাহাম যেমন বিশ্বাস করেছেন, তেমনভাবে আমরা তোমার উপর বিশ্বাস রাখি। যাদের তেমন বিশ্বাস রয়েছে তোমার উপর, তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।